বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, বিজ্ঞান সাজেশন 2025 মানবিক শাখার যারা শিক্ষার্থী আছো তোমাদের জন্য সাধারণ বিজ্ঞানের সাজেশন নিয়ে আসলাম। তো যেই লাইভ সাজেশন ক্লাস নিয়েছিলাম তার সামারি তোমরা দেখে নাও। তো এখান থেকে প্রথমেই উন্নত জীবনধারা প্রথম অধ্যায়, এখান থেকে তোমরা যা জ্ঞানমূলক প্রশ্ন পড়বে, অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে গুরুত্বপূর্ণ দেখে নাও, এবং গ এবং ঘ এর জন্য যে প্রশ্নগুলো দেওয়া আছে, এবং বোর্ড প্রশ্ন সাধারণত 2019 থেকে 20 এবং 23-24, এবং তোমার নিজের বোর্ড 24-এর বাদ দিয়ে বাকিগুলো পড়বে, এবং তোমাদের জন্য 2023-এর প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, তারপরে গ এবং ঘ এর জন্য এবং বোর্ড প্রশ্নগুলো, সাথে শীর্ষস্থানীয় স্কুল এবং ক্যাডেট স্কুলের প্রশ্ন। আর হৃদযন্ত্রের যত কথা এই অধ্যায় থেকে তোমরা যা পড়বে, জ্ঞানমূলক প্রশ্ন, তারপরে দেখো এখানে অনুধাবনমূলক প্রশ্ন কী কী আছে, এবং গ এবং ঘ এর জন্য যে প্রশ্নগুলো আছে। তারপরে দেখে নাও নবজীবনের সূচনা, এই নবজীবনের সূচনা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন কী কী পড়বে, গ এবং ঘ এর জন্য কী কী পড়বে দেখে নাও। তো দেখতে হলে আলো চাই এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, এবং এখান থেকে কিছু গাণিতিক সমস্যা পরীক্ষা আসে, যেমন লেন্সের ক্ষমতা এবং প্রতিসারাঙ্ক, এই অঙ্কগুলো দেখে নেবে। তারপরে পলিমার অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন দেখো কী কী পড়বে, অনুধাবনমূলক প্রশ্ন কী কী পড়বে, আর গ এবং ঘ এর জন্য যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অম্ল, ক্ষারক, লবণের ব্যবহার, এই অধ্যায় থেকে জ্ঞানমূলক যে প্রশ্ন পড়বে। তারপরে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন যা পড়বে। তারপরে দেখে নাও গ এবং ঘ এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে এগুলো দেখে নাও। তারপর হচ্ছে আমাদের সম্পদ অধ্যায়, এই অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, এবং গ এবং ঘ এর জন্য যে প্রশ্নগুলো দেখে নাও কোনগুলো আসতে পারে। তারপর হচ্ছে দুর্যোগের সাথে বসবাস, এই অধ্যায়ে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখো, এবং গ এবং ঘ এর জন্য যে প্রশ্নগুলো আসতে পারে এখান থেকে দেখে নাও। তারপরে হচ্ছে এসো বলকে জানি, এই অধ্যায় থেকে যে প্রশ্ন হতে পারে দেখে নাও, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এবং গ এবং ঘ এর জন্য এখানে ত্বরণ এবং হচ্ছে বলের মান সংক্রান্ত নিউটনের গতি দ্বিতীয় সূত্রের অঙ্ক আছে, এখান থেকে পরীক্ষা আসে, দেখে নেবে খুব ভালোভাবে। জীব প্রযুক্তি, এখানে চিত্রগুলো ভালো করে শিখে নেবে, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, এবং এখান থেকে গ এবং ঘ এর জন্য যে প্রশ্নগুলো হতে পারে। তারপর হচ্ছে প্রত্যায়িত জীবনের তড়িৎ, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন, এবং এখান থেকেও গাণিতিক সমস্যা, বিশেষ করে বিদ্যুৎ বিল, এই অঙ্কগুলো আসে, দেখে নেবে। তারপরে সবাই কাছাকাছি অধ্যায় থেকে যা পড়বে এগুলো দেখে নাও কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। আর সর্বশেষ যে অধ্যায় জীবন বাঁচাতে বিজ্ঞান, এখান থেকে তোমরা যা পড়বে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ তোমাদের জন্য দুইটা পরামর্শ এখানে আছে আমার। তো ভালো ফলাফলের জন্য তোমাদের অবশ্যই 3, 5, 7, 10, 11, 12 এই অধ্যায়গুলো অবশ্যই শিখতে হবে, সাথে 1, 2, 6 এগুলো যদি পড়ো তাহলে তোমাদের অবশ্যই 80 থেকে 100 মার্কস তোমরা পাবে। আর মোটামুটি ফলাফলের জন্য তোমরা অবশ্যই অধ্যায়গুলো সহজ যেগুলো, যেমন 1, 2, 3, 4, 6, 8, 9, 13, 14 এই অধ্যায়গুলো পড়লেই হবে। তো সবাই ভালো থাকো এবং সবার ফলাফল ভালো হবে এই প্রত্যাশায় আজকে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।